নমস্কার, আমি আর্যদেব। আজকে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই। তো সেই ভিডিও কিসের ওপর? না, এই মুহূর্তে ভারতবর্ষে আমাদের লোকসভা ভোট চলছে। যেই ভোটটা নির্বাচন করবে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এবং কোন পলিটিক্যাল পার্টি পরের 5 বছর আমাদের দেশকে লিড করবে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, কিছু রিজিওনাল পার্টি আছে, ন্যাশনাল পার্টি আছে, বিভিন্ন পার্টি তার মতো করে প্রচার করছে। কিন্তু যখনই আমি ওয়েস্ট বেঙ্গলে আসছি, ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে মেনলি দুটো খুব বড় ইস্যু, আর যেটা সত্যি কথা খুব বড় ইস্যু। প্রথম কথা কারাপশন, সেকেন্ড সন্দেশখালি। কিন্তু যখন দেশের ভোট হচ্ছে, এই দুটো ইস্যু বাদ দিয়েও আমাদেরকে আরও অনেক কিছু দেখতে হবে। সেগুলো ডেভেলপমেন্ট, যে কোন গভর্নমেন্ট আমাদের দেশ নেক্সট 5 বছর লিড করবে এবং কোন গভর্নমেন্টের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কীরকম, সেটা অবশ্যই আমরা ডেটার উপর অ্যানালাইসিস করব। কারণ আপনারা যখনই ভোট দিতে যাবেন, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, আপনার একটা ডিসিশন সেটা ডিপেন্ড করবে নেক্সট 5 বছরে আমাদের দেশ কোন জায়গায় স্ট্যান্ড করছে। তো আপনারা যখনই ভোট দিতে যাবেন, শুধুমাত্র লোকাল ইস্যু নয়, পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ দেশের উন্নতির জন্য ডেভেলপমেন্টটা খুব দরকার। কারণ ডেভেলপমেন্ট না হলে দেশের উন্নতি কখনো হয় না। সে আপনি এমপ্লয়মেন্টেই বলুন, যা খুশি, তখনই হয় যখনই ইনফ্রাস্ট্রাকচার উন্নত হয়, যখন এডুকেশনাল ইনস্টিটিউটের সংখ্যা বাড়ে, যখন লোক আরও বেশি করে এডুকেটেড হয়, তখনই একমাত্র দেশের উন্নতি হয়। তো আমি 2014 আগের ট্র্যাক রেকর্ড এবং 2014 থেকে 2024 ট্র্যাক রেকর্ড নিয়ে আপনার সামনে একটা ছোট্ট ভিডিও বানাতে চলেছি। দেখুন, কিছু কিছু জিনিস জানতে পারবেন, হয়তো জানেনও, তাও দেখুন। ভোট দিতে যাওয়ার আগে এইগুলোও মাথায় রাখুন। তো চলুন শুরু করা যাক আমার অ্যানালাইসিস এবং আমার ডেটা। তো এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমি 5টা ভাগে ভাগ করব। প্রথম ইকোনমি, 2 ইনফ্রাস্ট্রাকচার, 3 এক্সপোর্ট, 4 এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার, 5 সোশ্যাল সার্ভিস। এই 5টা ভাগে ভাগ করে আমি দেখব এই 5টা ডিভিশনে 2014 আগে কী ট্র্যাক রেকর্ড ছিল এবং 2014 থেকে 2024 পর্যন্ত এর ট্র্যাক রেকর্ড কী, প্রেজেন্টে আমাদের দেশ কোন জায়গায় অবস্থান করছে। তো চলুন শুরু করা যাক আমার ভিডিওটি। দেখতে থাকুন এবং চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও অনেক এরকম ইনফরমেটিভ নিউজ বা খবর পাওয়ার জন্য। তো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ইকোনমি। কারেন্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 2014-এ ভারতবর্ষের জিডিপির পরিমাণ ছিল 1.8 ট্রিলিয়ন ইউএস ডলার। 2024-এ ভারতবর্ষের জিডিপির পরিমাণ 3.9 ট্রিলিয়ন ইউএস ডলার। জিডিপি পার ক্যাপিটা 2014-এ ভারতের জিডিপি পার ক্যাপিটা ছিল ইন্ডিয়ান রুপিতে 86,647 টাকা। 2024-এ ভারতবর্ষের জিডিপি পার ক্যাপিটা ইন্ডিয়ান রুপিতে 1,72,000 টাকা। ইন্ডিয়ার র্যাঙ্ক 2014-এ 11th লার্জেস্ট ইকোনমি ছিল। 2024-এ ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে। ফরেক্স রিজার্ভ 2014-তে ভারতের মোট ফরেক্স রিজার্ভ ছিল 322.6 বিলিয়ন ইউএস ডলার। 2024-এ সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে 645.6 বিলিয়ন ইউএস ডলার। ইনফ্লেশন রেট ভারতবর্ষে 2014 সালে ইনফ্লেশন রেট ছিল 10%। 2024-এ ভারতবর্ষের ইনফ্লেশন রেট 4.09%। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 2014 পর্যন্ত মোট
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছিল 239.9 বিলিয়ন ইউএস ডলার। 2024-এ সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে 596 বিলিয়ন ইউএস ডলার। 2014 পর্যন্ত ইন্ডিয়াতে স্টার্টআপের সংখ্যা ছিল মাত্র 350টি। 2024-এ যেটি বেড়ে দাঁড়িয়েছে 1,17,257টি। 2 নম্বর পয়েন্ট, ইনফ্রাস্ট্রাকচার। 2014 পর্যন্ত ভারতবর্ষে মোট এয়ারপোর্টের সংখ্যা ছিল 74টি। 2024-এ ভারতবর্ষে মোট এয়ারপোর্টের সংখ্যা 150। 2014 পর্যন্ত সিটিস উইথ মেট্রো সংখ্যা ছিল ইন্ডিয়াতে মাত্র 5টি, যেটি 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 20টি। হাইওয়ে কনস্ট্রাকশন 2014 পর্যন্ত মোট হয়েছিল 91,287 কিলোমিটার, যার মধ্যে 2004 থেকে 14 পর্যন্ত হয়েছিল মোটে 21,800 কিলোমিটার। 2024-এ সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 1,46,145 কিলোমিটার, যার মধ্যে 2014 থেকে 24 পর্যন্ত মোট হাইওয়ে কনস্ট্রাকশন হয়েছে 54,900 কিলোমিটার। ইন্ডিয়াতে এই মুহূর্তে পার ডে এভারেজ 38 কিলোমিটার করে হাইওয়ে কনস্ট্রাকশনের কাজ হয়। ইলেকট্রিফাইড রেল নেটওয়ার্ক 2014 পর্যন্ত যার সংখ্যা ছিল মাত্র 21,800 কিলোমিটার, সেটি 2024-এ এসে দাঁড়িয়েছে 61,800 কিলোমিটার। 2014 থেকে 2024 পর্যন্ত টোটাল ইলেকট্রিফাইড রেলওয়ে নেটওয়ার্ক হয়েছে 40,000 কিলোমিটার। রিনিউয়েবল পাওয়ার ক্যাপাসিটিতে 2014 পর্যন্ত ইন্ডিয়া মোট যে পাওয়ার উৎপাদন করত সেটির পরিমাণ ছিল 76 গিগাওয়াট। 2024-এ যেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 181 গিগাওয়াট। পয়েন্ট নম্বর 3, এক্সপোর্ট। 2013-14 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া টোটাল যে এক্সপোর্ট করেছিল সেটি হচ্ছে 465 বিলিয়ন ইউএস ডলার। 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া মোট এক্সপোর্ট করেছে 776 বিলিয়ন ইউএস ডলার। আমরা এক্সপোর্টকে 3টি ভাগে ভাগ করব। 1, মার্চেন্ডাইজ এক্সপোর্ট, মানে বিভিন্ন রকম গুডস যেগুলো আমরা এক্সপোর্ট করি। 2, সার্ভিস বেসড এক্সপোর্ট। 3, ডিফেন্স এক্সপোর্ট। 2013-14 ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত মার্চেন্ডাইজ এক্সপোর্ট করেছিল 314 বিলিয়ন ইউএস ডলার। 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া মার্চেন্ডাইজ এক্সপোর্ট করেছে 437 বিলিয়ন ইউএস ডলার। সার্ভিস বেসড এক্সপোর্ট 2013-14 ফাইন্যান্সিয়ালে ইন্ডিয়া করেছিল 151 বিলিয়ন ইউএস ডলার। 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া সার্ভিস সেক্টর বেসড এক্সপোর্ট করেছে 339 বিলিয়ন ইউএস ডলার। ডিফেন্স এক্সপোর্ট 2014 আগে আমরা ডিফেন্স এক্সপোর্ট করতাম না, শুধু ইম্পোর্ট করতাম। 2024 পর্যন্ত ইন্ডিয়া মোট 21,083 কোটি টাকা ডিফেন্স এক্সপোর্ট করেছে। পয়েন্ট নাম্বার 4, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার। 2014 পর্যন্ত ভারতবর্ষে মোট আইআইটির সংখ্যা ছিল 16টা। 2024-এ সেটি বেরিয়ে দাঁড়িয়েছে 23টি। 2014 পর্যন্ত ভারতবর্ষে মোট এইমসের সংখ্যা ছিল 6টি, যেটি 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 24। 2014 পর্যন্ত আইআইএমের সংখ্যা ছিল 13টি, যেটি 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 21টিতে। 2014 পর্যন্ত ভারতবর্ষে মোট আইআইআইটির সংখ্যা ছিল 9টি। 2024-এ সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 25টি। 2014 পর্যন্ত ভারতবর্ষে মোট মেডিকেল কলেজ ছিল 387টি। 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 706টি। 2014 পর্যন্ত ভারতবর্ষে মোট ইউনিভার্সিটির সংখ্যা ছিল 676টি। 2024-এ সেটি বেড়ে দাঁড়িয়েছে 1168টি। পয়েন্ট নাম্বার 5, সোশ্যাল সার্ভিস। 2014-র আগে পর্যন্ত ভারতবর্ষের ডেটার মূল্য ছিল 269 টাকা পার জিবি। 2024-এ ডেটার মূল্য 13 টাকা 98 পয়সা পার জিবি। 2014 পর্যন্ত ভারতে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ছিল 29.2%, যেটা কমে 2024 দাঁড়িয়েছে 11.3%। জন ঔষধি স্টোর 2014 পর্যন্ত ভারতবর্ষে ছিল মাত্র 80টি। 2024-এ সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 10,607টি। 2014 পর্যন্ত রুরাল ইন্ডিয়ার 59.4% মানুষের কাছে টয়লেট ছিল না।
2019-এ ভারত সরকার ইন্ডিয়াকে ওপেন ডিফেকেশন ফ্রি বলে ঘোষণা করেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডেটা অ্যানালাইসিস। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং অতি অবশ্যই ভোট দিতে যাওয়ার আগে এই ডেটাগুলো মাথায় রাখবেন, কারণ আপনার একটা ডিসিশন ডিপেন্ড করবে আপনার দেশের অবস্থা কী হতে চলেছে। কারণ আপনার দেশ যদি স্ট্রং থাকে তাহলে আপনি থাকবেন, আর আপনার দেশ যদি স্ট্রং না থাকে তাহলে আপনার কারো কোনো এই দুনিয়াতে ভ্যালু নেই। তো চলুন, নমস্কার। প্রচুর গরম, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। নমস্কার।